হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব যে এই জড়জগতে আমরা কীরকম রয়েছি সবাই, আমাদের জীবনযাপনের পদ্ধতি বা আমাদের জীবনযাপনের যে প্রক্রিয়া কীরকম রয়েছে, আমরা কতটা আনন্দে আছি বা কতটা দুঃখে আছি। তা আমরা একটা ছোট একটা আধ্যাত্মিক চেতনা বা একটা ছোট্ট আধ্যাত্মিক গল্পের মাধ্যমে আমরা শ্রবণ করব যে আমাদের প্রকৃত অবস্থাটি কেমন, আমরা সত্যি কি ভালো আছি না প্রকৃত আমরা দুঃখে কষ্ট আছি। এক সময় এক ধান ব্যবসায়ী, যিনি ধানের ব্যবসা করেন এবং ধান সকালবেলাতে সেদ্ধ টেদ্ধ করে তাকে চাল তৈরি করে বিক্রি করেন, তিনি বনে পালা কুড়ানোর জন্য, মানে পাতা যেটাতে ধান করানোর জন্য বনে গেছেন। বনে গিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে একটা কুয়ো ছিল, বুঝতে পারেনি, সেটার মধ্যে পড়ে গেছে। যখন সে পড়ে যাচ্ছে তখন দু সাইডের দুটো সে শিকড়কে আঁকড়ে ধরেছে। তো দুটো শিকড় আঁকড়ে যখন ধরেছে, সে মনে মনে করছে আমি তো বেঁচে গেলাম। কিন্তু বিশ্বাস করে একবার বিচার করে দেখুন তো, সে কি বেঁচে গেছে? সে তো মোটেই বাঁচেনি। এক তো গভীর জঙ্গল, তারপর কুয়োর মধ্যে পড়ে আছে। তো যখন দুটো শিকড়কে ধরে সে আছে, তারপর চিন্তা করছে আমাকে তো তাহলে উপরে উঠতে হবে, ওঠা যায় কী করে? তাহলে উপর দিয়ে যখন সে ওঠার চেষ্টা করছে, তখন উপরে একটা বাঘ হাঁ করে বসে আছে, বেটা তোকে উঠলেই আমি খাবো। ও তোর মনে মনে চিন্তা করলে যে তুই কতক্ষণ উপরে বসে থাকবি, থাক না, আমি তো ওপর থেকে উপরে উঠবই না, আমি নিচে নেমে বসে থাকবো। তখন নিচের দিকে নামতে যাচ্ছে, দেখছে একটা অজগর সাপ হাঁ করে বসে আছে। এই তো অবস্থায় ওর অবস্থাটা একবার চিন্তা করে দেখুন না, কীরকম ওর অবস্থা। ওপরে বাঘ আর নিচে সাপ। তো সেই অবস্থায় তার নাকের ডগাতে কোনো কারণে একটু মধু পড়েছে। তো সে জিভ দিয়ে যখন সেটা চেটেছে, তখন দেখছে বেশ মিষ্টি। তো তখন সে ভুলে গেছে যে নিচে সাপ আর উপরে বাঘ, বা উপরে বাঘ নিচে সাপ। সে মধু খাওয়ার চেষ্টায় পুরো স্বতন্ত্রভাবে সে মধু খাওয়ার পুরো চেষ্টায় একদম উৎফুল্লিত। তারপর কি হয়েছে, ওই যে ডান দিকের যে শেকড়টা সে ধরেছিল বা দড়িটা, সেটা একটা কালো ইঁদুরে কুটকুট করে কাটতে শুরু করেছে, আর বাঁ দিকের যেটা ধরেছিল সেটা একটা সাদা ইঁদুর কাটতে শুরু করেছে। তাহলে চিন্তা করে দেখুন তার জীবন আর কতটুকু, যতক্ষণ না পর্যন্ত শিকড়গুলো কাটা যাচ্ছে। সে মধু খাওয়ার চেষ্টায় খুব ব্যস্ত। ঠিক আমাদের সংসারে প্রত্যেকটি জীবের, মনুষ্য জীবের অবস্থা ঠিক এরকম। আমরা কিসের মধুর চক্করে দৌড়ছি এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। সাদা ইঁদুর মানে দিন কেটে যাচ্ছে আমাদের, প্রত্যেক দিন কেটে যাচ্ছে। কালো ইঁদুর মানে প্রতিটা রাত কেটে যাচ্ছে। কিন্তু আমরা কোন যে মধুর চক্রে রয়েছি এটা আমরা বুঝতে পারছি না। এই জন্য সকলে একটু এটা চিন্তা ভাবনা করুন যে আমরা কিসের প্রয়াসে দৌড়ছি, কিসের প্রয়াসে আনন্দে আছি। প্রকৃত আনন্দ একমাত্র ভগবত শক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়া প্রকৃত শক্তি নেই।